এই গরমে ঘরের গৃহিণীকে জ্বালা সবচেয়ে বেশি। স্বাস্থ্যকর খাবার তৈরি করতে হবে, আবার স্বাদের দিকও খেয়াল রাখতে হবে। হ্যালো সবাই রে, নতুন আরেকটা রেসিপি ভিডিও। আমি আজকে এই যে কই মাছ ভাজে তার মধ্যে সরাসরি জল ঢেলে দিলাম। সবাই এবার ভাববে এটা কী ধরনের রান্না। এই গরমের মধ্যেই সবাই একটু স্বাস্থ্যকর উপায়ে রান্নাবান্না করবা, দেখবা যে স্বাদও ঠিক থাকবে, আবার ঘরের লোকজন খাইয়েও খুশি হয়ে যাবে। হলুদ আর লবণটারে ভালো করে জলের সাথে মিশাই দিলাম। ঝোলটা একটু ফুটে ওঠার পরে দিয়ে দিলাম একটা আলু, ছোট ছোট করে কাটিয়ে আলুটা দিয়ে দিলাম আর কি। তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা। ঝোল কিন্তু টকবক করে ফুটতিছে, তার মধ্যেই আমি শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1 কাপের মতো কচি ঢ্যাঁড়স, 2 ফালি করে কাটিয়ে ঢ্যাঁড়সটা দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি ঝোলটা কিন্তু নামাই রেখে দেব। ঝোলটা নামাই রেখে আবার চলে আসলাম। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে জিরা আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা একটু ঘিরান বাইরতে শুরু করলেই ওর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া বাটা আর জিরা বাটা। এই গরমে কিন্তু ধনিয়া জিরা বাটা খুব স্বাস্থ্যকর একটা মশলা, হজমে সাহায্য করে এই মশলাটা। খানিকক্ষণ নাড়াচাড়া করলাম, মশলার কাঁচা গন্ধটা চলে গেল। তারপর আমি এই যে নামাই রাখা তরকারিটা দিয়ে দিলাম। এবার আমি তরকারিটা 2 মিনিটের মতো জাল করব। 2 মিনিট জাল করলেই আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে যাবে। এই গরমে এমনভাবে রান্নাবান্না করবা ঘরের লোকজনও খাইয়ে খুশি হবে, আবার রান্নাটা হবে খুবই স্বাস্থ্যকর।